আজকে দুপুরে রান্নাতে কী কী থাকছে তা নিয়ে থাকছে পুরো ভিডিওটা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে খুবই সিম্পল রান্না বাড়া করব। এখানে মাছ দিয়ে ভর্তা বানাবো আর এখানে ডাল দিয়ে আম দিয়ে রান্না করবো। এই রান্নাটা কিন্তু আমি এখন আমের সিজন চলে যাইতেছি, কিন্তু ডাল দিয়ে আম দিয়ে আমি এখনও খাই নাই। আমার কিন্তু ডাল দিয়ে আর আম দিয়ে খেতে খুবই পছন্দের একটি খাবার। আমার এই খাবারটা খুবই পছন্দের, কিন্তু আমের সিজন চাইতেছে যাতে মন মানসিকতা ভালো নাই, খুবই একটা প্যারার মধ্যে আছিলাম, তার কারণে আমার কিন্তু আসলে খাওয়াটা হয়নি। তো আবার করলা ভাজি করবো। এই তো করলা কুটে কাটে এখানে করলাটা বসিয়ে দিলাম, প্রায় কিন্তু করলা হয়ে গেছে। তারপরে হাতে অনেক কাজ ছিল, যেহেতু আমি বাসায় ছিলাম না অনেক দিন, হাতে প্রচুর কাজ। আপনারা কিন্তু জানেন যে আমি কিন্তু বাড়িতে ছিলাম না, আমি আমার বাবার বাড়িতে বেড়াতে ছিলাম। আজকে বাড়িতে এসেছি, বাড়িতে এসে রান্না বান্নার জন্য প্রস্তুতি নিয়ে চললাম, রান্নাও বসিয়ে দিলাম। আসলে আজকে কিন্তু অনেক দিনে বেড়ায় আসলাম, এতদিন আসলে বেড়ানি হয় না, যেহেতু রিয়ানদের পরীক্ষার পরে মাদ্রাসাটা বন্ধ দিল, তার কারণে আসলে বেড়াতে চলে গেলাম। আর যেহেতু বাবার বাড়িতে একটু কাজ ছিল, আমার একটু কাজের কারণে আসলে আমি ওইখানে ছিলাম একটু কয়েকদিন। আসলে কিন্তু আমার লং টাইম এখানে থাকা হয় না, যেহেতু 1-2 দিন থাকা হয়, আমি কিন্তু বেশি থাকতে পারি না। কারণ যখন বাচ্চারা পড়াশোনার যুগে যায়, আসলে কিন্তু রিয়ান যে তখন পড়াশোনা করে, আসলে কিন্তু যে এখনও বেড়ানো হয় না, সেভাবে যাওয়া আর চলে আসা এরকমই চলে। তারপরে তো এখানে ডালগুলো সিদ্ধ হয়ে গেছে, এখানে বাইরের পরে একটু পানি দিয়ে দিলাম ভালো করে ভেঙে। আর দেখেন আমি কিন্তু গিয়ে আবার ডাল বসিয়ে দিয়ে আমি আবার গোসল করতে গিয়েছিলাম, যেহেতু আবার গোসল করতে হবে। আর এসে দেখি ডাল পরে পুরা চার এখানে যে অবস্থা হয়ে গেছে। তারপর আমগুলো দিয়ে দিলাম, আমগুলো দিয়ে ভাবলাম যে পাতিলটা পাল্টিয়ে ফেলে, তারপরে পাতিলটা পাল্টিয়ে আর একটা নতুন পাতিলে বসিয়ে দিলাম। তারপর আবার কিন্তু চুলা মুছতে হবে, চুলা রান্না বাড়ার শেষে মুছবো। এখন যত গরম চুলা, রান্না বন্ধ করে তো আর চুলাটা মোছা সম্ভব না। তারপর রান্না বাড়ার পরে আসলে চুলাটা মোছা হবে। তারপরে তো এখানে রান্না বাড়ার জন্য আমগুলো দিয়ে দিলাম। আর এখানে দেখেন ভর্তাটা বানিয়ে রাখলাম। আমরা কিন্তু কি ধন্যাটা পাতাটা দিয়ে ভর্তাটা খাই। আর আমার থেকে এমনিতে কেন জানি মাছের ভর্তাটা খেতে অনেক ভালো লাগে। আপনাদের থেকে কেমন লাগে অবশ্যই বলবেন। আমার থেকে ভর্তাটা কিন্তু আবার যদি টক পাতা দিয়ে পাঙ্গাস মাছ দিয়ে ভর্তাটা বানানো হয়, তাহলে আমার খুবই ফেভারিট এই ভর্তাটা। আর এই তো এখানে ডালের মধ্যে তেল দিয়ে ফেললাম। তেল দিয়ে এই ধন্যা পাতাটা আপনারা কি ধন্যা পাতা বলেন? আমরা বলি বিলাতি ধন্যা পাতা। অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন যে আপনারা এটাকে কি ধন্যা পাতা বলেন। আমরা আসলেই কিন্তু এটাকে বিলাতি ধন্যা পাতা বলি। কোন কোন জেলায় কি ধন্যা পাতা বলেন এটা তার আমি জানি না, তবে আমাদের এদিকে বিলাতি ধন্যা পাতা বলা হয়। এই ধন্যাটা দিলে ডালের কালারটা বা স্মলটা খেতে অনেক সুস্বাদু একটা গ্রান আসে, খেতেও অনেক ভালো লাগে। তো এখানে সব কিছু রান্না বান্না করে এখন রেডি হয়ে গেলাম। তারপরে নামাজ টামাজ পরে খাওয়া দাওয়া করবো। দুপুরে রান্না কিন্তু তার ফাঁকে দিয়ে কিন্তু আবার একটা কাজ করেছি, রান্না বান্না করে গোসল করে কিন্তু আবার রিয়ানকে মাদ্রাসাতে নিয়ে আসতে গেলাম। যেহেতু আজকে গাড়ি ড্রাইভার ফোন দিয়ে বললো হ্যাঁ একটা কাজ পড়ে গেছে, হ্যাঁ যেতে পারবে না, তাহলে আমি যেতে হলো। তার ফাঁকে দিয়ে গিয়ে কিন্তু আবার রিয়ানকেও আনতে হলো। আজকে অনেকটাই প্যারার উপরে দিয়ে গেলো। তারপরে আবার এমনি ভিডিও করা অনেক কিছু কাজ, আসলে কাজ করে সব কিছু করে আসলে এবার ভিডিও এডিট করে ভিডিও ছাড়া সব কিছু মিলিয়ে অনেকটাই প্যারা খেয়ে যায়। যারা ব্লগিং করে তারাই আসলে বুঝতে পারে এই সম্পর্কটার কথা। তো আমার ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পেজটাকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।